আরে এত রাতে আমার গার্লফ্রেন্ড কার সাথে গেম খেলে দেখি তো। আরে ওই তো দেখি অন্য একটা ছেলের সাথে ডোতে গেম খেলা শুরু করছে। আবার আমাকে দেখে লাভ ইমোট মারা অফ করে দিছে। সিরিয়াসলি? আচ্ছা ওই ম্যাচটা শেষ করে আসুক, তারপর আমি ওরা বোঝাচ্ছি। আমার গার্লফ্রেন্ড হয়ে অন্য ছেলের সাথে লুতুপুতু করবা, ডোতে গেম খেলবা, এটা তো আমি মেনে নিব না, কখনোই না। ওরা খেলাটা শেষ করুক, আমি অপেক্ষা করতেছি। এই তো ওর ইনভাইট আসছে, চলো যাই। আরে রাকিব, তুমি এত রাতে গেমে কি করো? তুমি নাকি রাতে গেম খেলো না? ওইটা আমি পরে বলতেছি, তার আগে তুমি এইটা বলো যে এই ছেলেটাকে। আরে বেবি রিল্যাক্স, এত হাইপার হচ্ছ কেন? এটা তো আমার এমনি ফ্রেন্ড। আর আমি বুঝতেছি না তুমি এত রাতে গেমে কি করে আসলা। আরে হঠাৎ ঘুমটা ভেঙে গেল, আমি ভাবলাম তুমি হয়তো বা ঘুমাচ্ছ, কিন্তু আমি গেমে এসে দেখি তুমি একটা ছেলের সাথে রোমান্টিক ভাবে গেম খেলতেছো, লাভ ইমোট দিতেছো, আর কত কি আমি দেখতে হইছে। আরে আমি তোমাকে বললাম না ও আমার ফ্রেন্ড লাগে। আর আমি মজা মাস্তি কই করলাম। আমারও হঠাৎ ঘুম আসতেছিল না, তাই ভাবলাম একটু গেম খেলে গিয়ে। আচ্ছা তোমরা কথা বলো, আমি গেলাম। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? গেম খেলবা না নাকি? গেম তো খেলবো, বাট তোমরা তো মেবি খেলবা না, আলাপ করতেছো, তাই ভাবলাম আর কি চলে যাই। আরে খেলবো তো। আচ্ছা রাকিব, তুমি কি খেলবা? এখন যদি আমি বলি আমি গেম খেলবো না, তাহলে তো ওরা দুজন একসাথে গেম খেলবে, আর এটা তো আমি সহ্য করতে পারবো না। কি হলো, তুমি চুপ কেন? মানে খেলবো খেলবো। কি খেলবা বলো? আচ্ছা জিজান, কি খেলবা বলো। তুমি যেটা খেলবা আমিও সেটাই খেলবো। আচ্ছা বিয়ার র্যাঙ্কে স্টার্ট দাও। আচ্ছা রাকিব, বিয়ার র্যাঙ্ক দাও। আরে বাহ, আমার গার্লফ্রেন্ড আমার সামনে অন্য কারো ডিসিশন নিয়ে চলে। কি হলো, চুপ কেন? স্টার্ট দাও না কেন? হ্যাঁ দিতেছি। আচ্ছা বেবি, একটা সত্যি কথা বলবা? কি সত্যি কথা? না মানে তুমি কি প্রতিদিন মাঝরাতে গেম খেলো নাকি? হয়তো রেগুলারই খেলে, এখানে সত্যি মিথ্যার কি আছে? আরে না, এমনি আজকে এমনি ভাল লাগতেছে না, তাই খেলতেছি। ওই কি আমারে মিথ্যা কথা বললো? ওর ফ্রেন্ড বলে ওই সবসময় গেম খেলে, আর ওই বলতেছে ওই খেলে না। আর ওই যে দেখো, একজন আরেকজনের লাভ ইমোট দিতেছে। ও আচ্ছা, আমি ভাবছি তুমি প্রতিদিনই খেলো। তোমাকে ভাবতে কে বলছে হুদাই? চালু রিভাইভ করো, আর নয়তো অনেক বড় একটা মাইনাস খেয়ে যাবো। আরে ওর কাছে তো কয়েন নাই যে দুইজনকে একসাথে রিভাইভ দিবে। আরে সমস্যা নাই, আমি একজনকে আগে রিভাইভ করে দিচ্ছি। আরে তুমি আমাকে রিভাইভ দিলে না কেন? আমি আগে মরছি। এখন তো আমার সন্দেহ হইতেছে যে আমি তোমার বয়ফ্রেন্ড নাকি ওই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড, যে তুমি আগে তারে রিভাইভ দিলা। আজব তো, তুমি উল্টাপাল্টা কথা কেন বলতেছো? দাঁড়াও, আমি রিভাইভ পয়েন্টে গিয়ে তোমাকে রিভাইভ করতেছি। কিছু বলার নাই, ওই আমার গার্লফ্রেন্ড হয়ে অন্য একটা ছেলেকে এত গুরুত্ব দিচ্ছে, কিছু তো একটা কাহিনী অবশ্যই আছে। হেই এনিমিও নক আমিও নক, জলদি আইসা রিভাইভ দাও। মানে আমি তার কাছে নক হয়ে আছি, কিন্তু আমাকে রিভাইভ করছে না। আবার লাভ ইমোট, ঠিক আছে। আর খেলবো না আমি, খেলো তোমরা। আমার কপালটাও না। আরে রাকিব ভাইয়া, এত রাত্রে আপনি একা একা গেমে কি করেন? আরে আমার গার্লফ্রেন্ড সারা রাত অন্য একটা ছেলের সাথে লুতুপুতু করে আমার সামনে, গেম খেলে কত কি, আর আমাকে বলে ওটা নাকি ওর ফ্রেন্ড। কি বলেন? এটা তো ভালো লক্ষণ না। লক্ষণ যেমনই হোক, আমার না অনেক কষ্ট লাগতেছে ওর জন্য আমি কোনো মেয়ের সাথে কথা বলবো তো দূরের কথা, আমি কোনো মেয়ের গ্রুপে যাই না, কোনো মেয়ের সাথে অ্যাড নাই। আর ওইদিকে আরে রাকিব ভাইয়া কুল, আমি আপনাকে একটা আইডিয়া দিই, শুনেন। হ্যাঁ আইডিয়াটা তো ভালোই। আচ্ছা ধরো ওই মেয়ে শেষ করে আসুক। এই চুপ, ওই ইনভাইট করছে। কি হলো, তুমি গেম থেকে ব্যাক দিলে কেন? আর এই মেয়েটা কে? আরে ব্যাগ দিব না তো কি করব, যেখানে আমার থেকে তোমার ফ্রেন্ডের মূল্য বেশি। আর এটা হচ্ছে আমার মেয়ে ফ্রেন্ড। ও, তার মানে এই মেয়ের জন্য তুমি গেম থেকে ব্যাক দিছো? কেন, তোমার কি জ্বলে নাকি? আরে জ্বলবে কেন, আসলেই তুমি একটা ফালতু। একটা মেয়ের জন্য গেম থেকে ব্যাক দিয়ে দিছো, নতুন পাইলে যা হয় আর কি। ওয়াও, ড্রামা তো অনেক ভালোই করো। তুমি যে সারা রাত পর পুরুষের সাথে লুতুপুতু করো, ওইটা কি? আমাকে রিভাইভ না দিয়ে ওই ছেলেকে বারবার রিভাইভ দাও, ওইগুলা কি কিছু না? ভালোই করছি, তোমাদের ছেলেদের বিশ্বাস নাই, যে কোনো সময় পোল্টি মারতে পারো। তার মানে তুমি আমার ব্যাকআপ হিসেবে ওই ছেলেকে রাখছো? লল। আর একটা কথা, এই মেয়ে হচ্ছে আমার ছোট বোনের মতো, আর ওর প্ল্যানিংয়ে আমি তোমার সাথে এতক্ষণ নাটক করছি, জাস্ট সত্যি কথাটা বের করার জন্য। কারণ আমি ভাবছিলাম যে প্রিয় মানুষের পাশে অন্য একটা ছেলে কিংবা হচ্ছে একটা মেয়ে থাকলে কীরকম কষ্ট লাগে সেটা তুমি বুঝবা, কিন্তু তুমি তো বুঝবা না, কারণ তো তোমার তো একজন আছে। তোমার তো আসল মুখোশ এখন খুলে গেছে। শোনো, যে মেয়ে একাধিক পুরুষে আসক্ত, ওই মেয়ে আমার কাছে সাপের চেয়েও বিষাক্ত। এই আপু, গ্রুপটা দেও তো আমার হাতে।
গুড বাই। গাইস, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটা ফলো দিয়ে যেও।